বন্ধুরা, তো শীতের সকালে আজকের রেসিপি হচ্ছে মাংস। এখানে টক দই আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এইখানে আদা জিরা রসুন বাটা। তো এখানে দিয়া মাখতাছি, মাইখা তারপরে রেডি করুম। বন্ধুরা, অনেকদিন পর আবার আমার আগের চুলাটা ঠিক করছে আমার মা কালকে। তো আজকে আইসি এখানে রান্না করবার লেগে। তো এখানে প্রথমেই আমি আলুটা একটু ভাজালাম, একটু সরষের তেল দিলাম কড়ার মধ্যে, দিয়ে আলুটা একটু ভাজা তারপরে মাংসটা কষাম। আমার মাংস রান্নার সরঞ্জাম আর আমি সব রেডি করে তারপরে আইসি, কারণ এখান থেকে দৌড়া দৌড়া যাই যেতাম না, আমরা জায়গাটা একটু নিয়ে চাপার। রান্ধুনি আজকাল রান্ধুনি এই সে মাংসের আয়োজন। পিকনিক পিকনিক বাইতেছে আমার আজকে। তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড ওখানে দেখো না ভালো করে, আমি এটা পরে ঠিকঠাক করে এলাম, কারণ আজকে ফার্স্ট টাইম এই জায়গায় বইছি। তো সবটা ঠিক করা হয়েছে না, চুলাটা কালকা খালি মা ঠিক করছে। কি রৌদ্র দেখছো নি, রৌদ্র মধ্যে বই বই রান্না। লাকড়ির চুলা, প্রথম দিন তো এলেগা অনেক ধোয়া হইতাছে। আমি একবার বইতাছি একবার দাঁড়াইতাছি, ঠিক হয়ে যাবো একদিন রান্না টান্না করলে। আর এই জায়গাটা প্রচন্ড রৌদ্র লাগে, তো ঠিক হয়ে যাবো। আমার রান্না দেখবার লাগে। কি রান্না করতেছি স্যার? কত মাংস। আজকে আমরা মাংস খাবো এবং রৌদ্রের মধ্যে বয়ে বইয়া এই যে আমার চুলা আর আমি আর এই যে আমার সন্টপুরা হ্যালো প্রিয় দেশবাড়ি। তো বন্ধুরা, আমি এটার মধ্যে তেলটা দিয়ে দিতেছি, দিয়া এখানে দিমু তেজপাতা ফোড়ন। সবাই আমার তেল দিকে ডরাইও না, কারণ আমি মাখাটার মধ্যে তেল দিছি না, দেখে এখানে একটু বেশি বাড়াইয়া দিয়ে লেছি। আর আমি মাংস রান্না করলে একটু আলাদা জিরা আর গোলমরিচ ফোড়ন দেই, পেঁয়াজও দিমু, বাট এটা আমি এক্সট্রা দিই আর কি। অনেকেই দেয়, আমিও দিই, স্বাদ গন্ধ বুঝি না, বাট আমি দিই। হয় 500। তোর সৌ কি লালি কান্দা লাগছে রে? ওকে, পেঁয়াজ দিয়া দিমু। বোতলটা কদ্দুর, এটা কদ্দুর বোতল, এটা দিয়ে আমি আলু ভাজলাম। কদ্দুর তেলের বোতল এটা, কোয়ান্টিটিটা দেখাইতেছে না কই। আচ্ছা যাই হোক, এটা 250 বোতল কো তোমরা ওই কৌছে, এটা কেউ 250 বোতল নি। আজ এটা ব্লাশ, আমি কি ব্লাশ করতেছি দেখছো নি এই রোদ্রের মধ্যে? রামতে রামতে আমি লাল হয়ে যেতেছি গা। হায় মোরা জিন্দগি তবাহ হো গই, তেজ পাতা হো গই মেরি জিন্দগি। তো আমার পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে গা, পেঁয়াজটা লাল লাল করে ভাজছি। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটা আর একটু ভাজা হইলে মনে ভালো হতো না মা। পেঁয়াজটা ভাজা অলমোস্ট হয়ে গেছে গা। তো আমার মাংসটা এখন আমি দিলাম। মাংসটা আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম টক দই দিয়া, এরপরে বাকি যে ময় মশলা আছে সব দিয়া, এরপরে আমি আগে দই মাখিয়ে রাখছিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি কেমনে দিব ঠিক আছে? আমার মারে দিছি ক্যামেরা ধরবার লাগিয়া, ঠাউর হয়ে যায় না আমার মা ক্যামেরা কেমনে ধরে রাখছে আমি কোথারি না, কারণ আমি এক হাতে মাংস ডালতে পারতেছি না। এখন আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়া এটা ভালো করে মিশাই দিব পেঁয়াজটার সাথে। আর আমি মাংসটা ভালোভাবে চিপ্পা লইছিলাম, যার কারণে একটু জল নাই মাংসটার মধ্যে, যাতে জল টল না উঠে, মাংসটা যাতে ভালো করে কষাইছিল, এই কারণে আমি ভালো করে চিপ্পা তারপর মাখছিলাম। এসে মাংস দিয়ে দিলাম, এখানে লবণ টবণ দিয়ে আমি আগে মেখে রাখছিলাম। তো একটু ঠেলা দিতে দিব। মা মোবাইলটা দো দো ফুটগাল। লাকড়ির চুলা তো প্রচন্ড তাপ। দেখো আমার চুলা কি সুন্দর করে ধরতেছে, দেখছ কি সুন্দর না? আমি কি লাল হয়েছি গরমে। আমার মা এসে গামছা দিয়ে গেছে একটা। তো বন্ধুরা দেখতেছো মাংস থেকে তেল ছাইড়া দিতেছে, তো আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমার মাংসের পেঁয়াজ, গোটা পেঁয়াজ খেতে আমার অনেক ভালো লাগে, সাথে টমেটো দিয়ে দিতেছি। দিয়া একটু ভালো করে কষামো, সাথে পেঁয়াজটাও কষানি হইব আর টমেটো দিয়েও গলে যাবো, তখন আরেকটা আলাদা টেস্ট আইব।
আমি আস্তা রসুনও দিই, ওটা আজকে রসুন একটু শর্ট আসছিল, এই জায়গায় রসুনটা শুধু মশলার মধ্যে দিয়ে আলাইছি। সবাই রান্না করে খায় কম বেশি ইয়ের চুলাতে, কিন্তু লাকড়ির চুলার মাংসটা খাইতে আর একটু টেস্ট। যারা যারা খাইছো তারা অবশ্যই জানো। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। কারার কারার লাকড়ির চুলার মাংস তরকারি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইও। আর আরেকটা কথা কি জানি কইতাম আসলাম, লাকড়ির চুলাতে মাংসটা টেস্ট হওয়ার কারণ কি, তা কারণ হয়েছে যে মাংসটা একদম সুপক্ক হয়, মানে সুসিদ্ধ হয় এবং ভালো করে কষানি হয়, যেটা কিনা আমাদের গ্যাসের চুলার মধ্যে এত সুন্দর করে কষানোটা একটু টাফ হয়ে যাওয়ার কারণ অনেকটা সময় লাগে। লাকড়ির চুলার হিটটা তো বেশি থাকে, এর মাংসটা একদম সুন্দর কষানি হয় আর একদম টেস্টও এর 2 ডাবল হয়ে যাবে। তো অবশ্যই সবাই জানাইও যে কারার কারার লাকড়ির চুলার মাংস তরকারি খেতে ভালো লাগে। কমেন্ট কিন্তু করবা, তোমরা কিন্তু দেখো সবাই কিন্তু কমেন্ট করো না, কেউ কমেন্ট না করলে বুঝুন কেমনি তোমরা ভালো লাগে না খারাপ লাগে আমার ভিডিওটি। আরে ভালো না লাগলে এটাও তো কইতে পারো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাও আমার মাংস কষানিটা, আর এই ফাঁকে আমি একটু কাজ সেরালাই। অনেকে হয়তো ভাবছো আমি তরকারিতে নুন দিছি না, বাট আমি নুন কিন্তু দিছি তরকারিতে। আমি মাংসটার সাথেই আগে মাই খেলাইছিলাম, যার কারণে আমি আর এক্সট্রা নুন ইউজ করছি না। এখানে সব কিছুই দেওয়া হয়েছে আমরা যা যা দিই মাংসেতে। তো সব কিছু দেওয়ার পরেই আমি এখানে রেডি করে আনছি, কারণ বাইরের থেকে দৌড়ায় দৌড়ায় গিয়া আমার লাগে একটু কষ্টসাধ্য হয়ে যায়। আমি একটু কুইটা টাইপের মানুষ, তো আমি রান্না করার আগে সব কিছু জুগায় টুগায় রান্না করতে বই, যাতে আমার দৌড়াদৌড়ি কম করুন লাগে। মায়া বাড়ি ধুইতেছে, বাড়ি ধোয়ার কারণটা কিটা তোমরা পরে বুঝতে পারবা, একটু পরে দেখো। ঐশী কষা মাংস আর একটু ইচ্ছাস না, তোরা তো দেখা যেতেছে না, তুই কি লিখে আছো তাকে সবাই কইয়ালো। ওই দেখো আমার মায়া কিচেন দিয়া ঘুরতেছে আর কইতাছে কষা মাংস। কষা মাংস কোনটা এটা? না না এতটি না, এইটা। আচ্ছা ধরস না, আগাস না বাড়িটা, সন্ট বুড়ো খাইবো। এইটা নৌকা, এইটা কলিজা। গরম। ও সরি। হ্যাঁ উম্মা নাই আমার কো, ওই এটা এই যে সবারই ইয়ান্তিকা সবাই নাই, এটা শুধু আমার, আমি জায়গা তোর লইয়া বাড়ি। নে হেরা লেগে লইছি কে ধর বারবার দিয়া তোমরা ধর, আমি জুল দিমু। গরম। আমরা ছোটবেলা আছে না মা যখন মাংস রান্না করতো, তো আমরা ওইভাবে বাটি কুটি লইয়া যাইতাম, মা একটু কষা মাংস। তো সবার বাড়িতে এই ইয়েটা আছে, কারণ আমরা ছোটবেলা করছি, আমরা বাচ্চারা করে, আমরা বাচ্চারা তখন করব, তো এই রিচুয়ালটা সারা জীবনে থাকবো মনে হইতাছে। মাংস নেওয়া ফুল কষানি হয়ে গেছে, নিচে দিয়ে লাগিয়ে দিতেছে, তো আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিই। বাঙালি ঝোল ছাড়া হবে না, তো আমি একটু ঝোল দিয়ে দিতেছি। এখানে ঝোলটা দিয়া মাংসটা এখন ভালো করে মিক্স করে দিব। আমি আরেক দিদির বাড়িতে আইছি, দিদিও কি সুন্দর রান্না করতেছে। আমি এই বেড়ার এই পাশে আমি, আর বেড়ার এই পাশে হয়েছে দিদি। তো দিদি আমার কথা শুনে কইতেছে আমি ওদিক দিয়ে রান্নাছি, আমার একটু দেখাইলাও। ওই যে দিদি ডিম রান্না করতেছে, দাও কি সুন্দর করে ডিম রান্না করতেছে, আর দিদির বাড়িটাও কি সুন্দর। তো যাই হোক বন্ধুরা, রানতে আরেকবারে গিয়া ঘুরেও পড়লাম, আর আমার এদিক দিয়া তরকারি ঝুল দিয়া সেরা আমি গেছি গিয়া দিদির বাড়িতে গিয়ে একটু ঘুরে টুরে আইলাম, আইয়া সেরা পরে তরকারি লামাম। ধন্যবাদ লাগাইবা না কুবাইয়া কি সুন্দর করে উঠানের মধ্যে, কিন্তু এটা দেখছো ইচ্ছা থাকলে কি না হয়, আর আমরা অলস মানুষ, আমরা কিচ্ছু করতাম চাই না। হ্যাঁ উড়ানোই কুবাই লাগছে, ধনিয়া পাতা লাগাবে লাগে, ধনিয়া পাতা দৌড়ে লোক আমি চুরি করে নিয়ে যাবো। চুর হইলো মানুষ বালা দেখছো না, আগে তুই কইয়া যা অ্যালার্ট করে যা, আমি চুরি করবো এসে। ওকে জায়গা মনে হয় দি টাটা। তো বন্ধুরা বাড়িতে গিয়া ঝটপট করে দেখি গিয়া তরকারি আমার একদম রেডি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে তরকারিটা লামাইতেছি। তো আমার মোবাইলটারে আমার ভাই বোর হাতে দিছে, আমি কই তুই একটু ধর, আমি আগে তরকারিটা লামাইলো। তো তরকারিটা লামাইয়া জামু স্নান করতে, স্নান করে যামু গার দোকানে। তো আমার আজকের মাংস তরকারি, তো সবাই কমেন্টে কইও এটার মানে ইয়েটা কেমন হয়েছে। আমি এটা এখন গরম হয়ে যাই। আর ঘটনা হয়েছে কিতে জানো, আমি মাংস রান্না করছি, মাংসের মধ্যে গরম মশলা দিছি না, ঘরে গিয়ে এটা মিক্স করলে তাড়াতাড়ি গরম থাকতে। তো আজকের মতো এখানেই টাটা, অল অফ ইউ, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, হ্যাভ এ গুড ডে, টাটা অল অফ ইউ।